Alright, আমাদের কাছে একটা ঘটনা আছে এবং সাকিব ভাই ঘটনাটা আমি কোনো ব্যাখ্যা পাইনি। আমি ঠিক ও যেভাবে লিখেছে বেশ ভালোভাবে লিখেছে, আমি সেভাবে পড়ে যাচ্ছি। হ্যাঁ চলো। তিনি লিখেছেন যে আমার নাম জাহিদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এবার এইচএসসি পরীক্ষার্থী। আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসনার। আমি ঢাকার মিরপুরে থাকি। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা এখন পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। অনেক ইচ্ছে ছিল রাসেল ভাই আপনাদের সামনে এসে এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো, বাট এটা এখন কোয়াইট ইম্পসিবল। আমার এসএসসি টেস্ট এক্সামের সময় আমার এবার সেই ঘটনাটা শুরু করেছেন তারপরে তিনি। সেটা হচ্ছে যে আমার এসএসসি টেস্ট এক্সামের সময় আমার দাদু প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আমার প্যারেন্টস অ্যান্ড আমার সিস্টার খবর পেয়ে গ্রামের বাড়িতে চলে যায়, কিন্তু পরের দিন টেস্ট এক্সাম থাকায় আমি যেতে পারি। বাড়িতে আমি একা ছিলাম। এক্সাম থাকায় আমি এক রাতটা 1টা পর্যন্ত পড়ি, দেন আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ প্রচন্ড সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কে জানি রান্নাঘরের জিনিসগুলো একটা একটা করে ফেলে দিচ্ছে। ভাবলাম বাড়িতে চোর পড়াতো। দৌড়ে গেলাম রান্নাঘরে, দেখলাম সবকিছুই ঠিকঠাক, কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি, অথবা বাইরে আওয়াজ হয়েছিল। ঘড়ির দেখলাম রাত তখন 2:30। আমি তখন টয়লেটে গেলাম আর ভাবতে থাকলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। টয়লেট থেকে বের হলেই সামনে পড়ে আমার পড়ার রুমটা। টয়লেট থেকে বের হয়ে কেমন যেন গোলাপ জল আর আতরের মতো গন্ধ নাকে আসতে লাগলো। আমার পড়ার রুমের লাইট তখন অফ ছিল। টয়লেটের লাইটের অল্প অল্প আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম একটা জায়নামাজের ওপর সাদা একটা পাঞ্জাবি পরে কে যেন বসে আছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে এই লোকটা কে? আমি কি ভুল দেখছি নাকি? ভয় পেয়ে ফ্রিজ হয়ে গেলাম। হঠাৎ আমি ক্লিয়ারলি দেখতে পেলাম একটা কফিনের মধ্যে সাদা কাপড় দিয়ে একটা লাশ পেঁচানো রয়েছে। তার সামনেই আগরবাতি জ্বলছে আর 3টা মহিলা সাদা কাপড় পরে মুখ ঢেকে শুধুই কেঁদে যাচ্ছে। সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে রয়েছে। চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ এই পাঞ্জাবি পরা লোকটা আমার দিকে ফিরে তাকালো, কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে। এটা দেখতে আমার বুঝতে আর বাকি রইল না যে যাকে আমি দেখছি সেই লোকটা হচ্ছে আমার দাদুর বন্ধু, যে এই বাড়িতে এই বাসায় আগে প্রায়ই বেড়াতে আসতো। সঙ্গে সঙ্গে প্রচন্ড এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন দেখলাম আমার পাশে বসে রয়েছে আমার পাশের বাসার আঙ্কেল এবং আন্টি। আমি ভয় পেয়েছি কিনা তা জিজ্ঞেস করলো। আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে কোথায় পেয়েছে। তারা বলল রাতে আমার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দরজা ভেঙে রুমে প্রবেশ করে আমাকে টয়লেটের গেটের সামনে পায় এবং তারা আমাকে জানালো আমার দাদু মারা গেছেন। আর কথাটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে আমার দাদুর বাড়িতে চলে গেলাম। কিছুদিন পর আব্বুকে জিজ্ঞেস করলাম দাদা কয়টার সময় মারা যায়, অ্যান্ড দাদা মারা যাওয়ার সময় দাদার রুমে কে কে ছিল। আব্বু জানালো দাদুর মৃত্যুর সময়টা ছিল 2:30, আর তখন দাদার সেই বন্ধুটি, আমার মা আর 2টি আন্টি ছিল সেই রুমে, যা কিনা পুরোপুরিভাবে আমার দেখা সেই দৃশ্যের সাথে মিলে যায়। আজও এই ঘটনার ব্যাখ্যা পাইনি এবং সেটাই তিনি লিখেছেন যে এখনো, এবং তিনি বলছেন যে কিভাবে এই দুটো ঘটনা একসাথে মিলে গেল। এবং আমাকে আম্মু বলল যে মারা যাবার পূর্বে দাদু বারবার চেয়েছিল। এখনো রাতের বেলা সেই দৃশ্যগুলো আমাকে নাড়া দেয়। এবং তিনি বলেছেন যে পরীক্ষার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি, বাট তিনি এই ঘটনাটা এভাবে লিখে পাঠিয়েছেন।